হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, তোমাদের অনেকে সবারই বেশিরভাগই একই কমেন্টে যেটা মাস্টারবেশন কী করে বন্ধ করব, হস্তমৈথুন কীভাবে ছাড়বো, এটা আমাদেরকে চমুকের মতন আকর্ষণ করছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমাদের এই টপিকে যে মাস্টারবেশন থেকে তুমি কীভাবে দূরে থাকবে, এটা কীভাবে ছাড়বে, এবং মাস্টারবেশনের ফলে যে তোমাদের যেগুলো ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো কোন কোন খাবার গেলে তুমি তোমার মাস্টারবেশনটার আগের মতন যে তোমার যে ক্ষতিটা হয়েছে ওই ক্ষতিটাকে কীভাবে পূরণ করবে, এবং তোমার যে মাস্টারবেশনের ফলে যে ক্ষতিটা হয়েছে, যে তোমার সেক্স লাইফের যেটা 12টা বেজে গেছে, ঠিক আছে, সেই টাইমটাকে তুমি কীভাবে বেশি করতে পারবে, তোমার সেক্স টাইমটাকে কীভাবে বাড়াতে পারবে, পুরো ডিটেলস আজকের এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। তাহলে তোমার প্রত্যেকটা টিপস কিন্তু গুরুত্বপূর্ণ টিপস, ভিডিওটা একবার হলেও দেখো, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন টিপস তুমি কিন্তু পেয়ে যাবে আমার এই ভিডিও থেকে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে তো আমি বলে দিই, ঠিক আছে, যে মাস্টারবেশন বা হস্তমৈথুন কী। দেখো, প্রথমে তো মাস্টারবেশন বলতে আমরা যেটা বুঝি, ঠিক আছে, মাস্টারবেশন হচ্ছে এমন একটা নেশা, ঠিক আছে, বা রোগ, যেটা কিন্তু আজ মনে করো যে 100% যদি ছেলে আমাদের পৃথিবীতে থাকে, 95% ছেলেরা কিন্তু এই রোগটা আছে, এটার সাথে যুক্ত আছে। কারণ কি বলতো, আমরা কিন্তু সেক্স করলেও আমাদের এতটা আনন্দ বা এতটা খুশি বা এতটা ফিলিংস এতটা বেটার হয় না, যেটা আমাদের হস্তমৈথুন করলে হয়। তো হস্তমৈথুন করলে কিন্তু আমাদের সেক্সের থেকেও বেশি বেটার ফিলিং হয়, যার জন্য কিন্তু আমরা এটার দিকে বেশি অ্যাডিক্টেড হয়ে যাই। আর যেটা করতে গেলে কিন্তু আমাদের কোনো সঙ্গীর দরকার হয় না, আমরা কিন্তু আমাদের হাতের সাহায্যেই আমাদের কিন্তু সেই ফিলিংসটাকে নিতে পারি। ওকে, তো এর জন্যই কিন্তু আমাদের বেশিরভাগ ছেলে কিন্তু হস্তমৈথুনের দিকে চলে যায়, ঠিক আছে, নিজেকে আরও অ্যাডিক্টেড করে নেয়। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা হস্তমৈথুন করে যতটাই সুখ পাও না কেন, ঠিক আছে, তুমি কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাবে তুমি তোমার ম্যারিড লাইফের পরে। তো কেন, চলো আমরা জেনে নেওয়া যাক। তো এবার তোমার হচ্ছে কথা হচ্ছে যে মাস্টারবেশন। এবার মাস্টারবেশন করলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়, বহুত ক্ষতি হয়। যেমন আমাদের কিন্তু শরীরে কোনো এনার্জি থাকে না, আমাদের চোখের নিচে ডার্ক স্পট হয়ে যায়, বিভিন্ন ধরনের শরীরের রোগ আছে। তোমার সারাদিন ঘুম থেকে মনে করো যে সারাদিন কোনো এনার্জি থাকবে না শরীরে, এরকম কিন্তু তোমার ফিল হয়। তো এটাকে আমরা কিভাবে এটা থেকে দূরে থাকবো, তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিই, মাস্টারবেশন যারা করছো, মাস্টারবেশনটা কীরকম টাইপের হয় বলো তো। দেখো, মাস্টারবেশন আজকালকার সবাই কিন্তু বেশিরভাগই করে, বাট এটা যখন আনলিমিটেড হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের অনেক ইফেক্ট দেয়। যারা মনে করো যে সপ্তাহে 3-4 বার করছো, তাদের কিন্তু অতটাও ইফেক্ট দেয় না, বাট যারা দিনে 4-5 বার করে করছে, তাদের কিন্তু নিজেই ওরা বুঝতে পারবে যে সবাই জানে যে মাস্টারবেশন করলে কতটা ক্ষতি হয়, বাট তাও কিন্তু তারা এই জিনিসটা করে, ঠিক আছে। তো মাস্টারবেশন জিনিসটাই এমন। তো যখন কি হয়, দেখো, আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু ভাবি, ঠিক আছে, ফার্স্ট তো তোমাকে যেটা করতে হবে মাস্টারবেশন তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক আছে, তোমাকে কিন্তু মোবাইলে, ঠিক আছে, মোবাইলে তুমি যেখানে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভিডিও দেখছো, তোমাকে নেগেটিভ যেসব রিলস দেখে সেক্সুয়ালি কোনো ফিলিংস আছে, সেই সব রিলস থেকে কিন্তু তোমাকে দূরে সরে থাকতে হবে, ঠিক আছে। কথাটা কেন বললাম, কারণ আমরা যখনই ওই সব কিছু আমাদের ফোনে দেখছি, তখনই কিন্তু আমাদের মাইন্ড সেট আপটা আলাদা রকম হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে একটা জিনিস ফিল হচ্ছে যে চল লাস্ট, আজকেই একবার, আর কোনো দিন করবো না, আজকেই লাস্ট করে নেবো, এরপর থেকে কিন্তু আমরা করবো না। বাট আমরা কিন্তু আজকেই যে লাস্ট, এই লাস্টটা কিন্তু আমাদের কখনোই শেষ হচ্ছে না, এই লাস্টটা কিন্তু আমাদের চলতেই থাকছে। তো আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু সেই সব জিনিস থেকে দূরে থাকতে হবে। তোমরা কি করছো, এবার যখন তোমরা সেক্সুয়ালি কিছু দেখছো, ওখান থেকে তোমরা কিন্তু অন্য ব্রাউজারে চলে যাচ্ছ, সেখান থেকে কিন্তু তোমরা সব পর্ন দেখছো। প্রথমত কথা, তোমাদের কিন্তু পর্ন দেখা বন্ধ করতে হবে, ওকে, তাহলে কিন্তু তুমি এইসব জিনিস থেকে দূরে থাকতে পারবে। তুমি এখন যতটা মজা পাচ্ছ না, তুমি হস্তমৈথুন বা মাস্টারবেশন করে তার থেকে বেশি তুমি কষ্ট পাবে তুমি যখন ম্যারিড লাইফে চলে যাবে, তখন কিন্তু তার থেকে বেশি কষ্ট হবে, বা তুমি কিন্তু তোমার শরীরে নিজেই বুঝতে পারবা যে ওটা ছেড়ে দেওয়ার ফলে তোমার শরীরে কীরকম উন্নতি আসছে। তো আমরা যখন ওটা করছি, আমাদের কিন্তু অনেক কিছুক্ষণ পর ওটা মনে করো যখন আমাদের হরমোনটা রিলিজ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমাদের একটা গিল্টি ফিলিং হয়, যেটা হচ্ছে আজকে করে নিলাম, থাক, আর করবো না, এগুলো করা ভালো না, অনেকের ভাবনা আসে, ঠিক আছে, যে আজকে শেষ, আর কোনো দিন করবো না। বাট 2-3 দিন 4 দিন কন্ট্রোল করার পর এই জিনিসটাতে কিন্তু আমরা আবার জড়িয়ে পড়ি। তো আমাদেরকে কিন্তু কী করতে হবে, যে এইসব আমরা যে ফোনে যেই সব ভিডিও দেখছি সেক্সুয়ালি টাইপের যে এইসব ভিডিওগুলো, ওগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে সরে থাকতে হবে, ঠিক আছে। এবার তুমি যদি চাইলে বুকস পড়তে পারো, যেটা আমি তুমি ফোন দেখো। এবার ফোন দেখলেও যেসব জিনিসের ভালো জিনিস দেখো, যেগুলোতে তুমি কিছু শিখতে পারবে, ওই টাইপের জিনিস দেখো, তোমার সেক্সুয়াল জিনিস থেকে দূরে থাকো। নেক্সট 2 নাম্বার হচ্ছে, আমাদেরকে কিন্তু এই ফিলিংসটা কখন সব থেকে বেশি হয়, যখন তুমি একা ঘরে থাকবে, তখন কিন্তু একা যেখানে থাকো তখনই কিন্তু তোমার এই ফিলিংসটা হয়। তো প্রথমত তোমাকে একা থাকা বন্ধ করতে হবে। তুমি যেখানে একা থাকছো ওই জায়গাটাতে তোমাকে কিন্তু একা থাকলে চলবে না, কিন্তু তুমি যখনই একা থাকবে তখন মনে হয় আজকে তো বাড়িতে কেউ নেই, চলো একবার হয়ে যাক, আজকেই লাস্ট, আর করবো না। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে আজকেই লাস্ট, আর করবো না। বাট নিজেকে চেঞ্জ করতে হলে ভাই লাস্টটাকে লাস্টই করে দাও, আর এগুলো করো না, ঠিক আছে। তো তখন কিন্তু আমাদেরকে
কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। দেখো আমাদেরকে তোমার মাস্টারবেশন থেকে দূরে থাকতে গেলে আমাদেরকে ব্যস্ত রাখতে হবে নিজেকে। তুমি যত ব্যস্ত রাখবে তখন তো কিন্তু তোমার মাইন্ডে ওই জিনিসটা আসবে না। মাইন্ডে যদি না আসে তাহলে কিন্তু তোমার ইচ্ছেও হবে না আর কোনো কিছু করতেও ইচ্ছে হবে না। আর এটা যদি তুমি কন্টিনিউ 2 মাস ফলো করো, 1-2 মাস যদি ফলো করো, তাহলে কিন্তু অটোমেটিক তুমি এটা থেকে মুক্তি পেয়ে যাবে। তুমি যখন দেখবে যে মাস্টারবেশন ছাড়ার ফলে আমার এত শরীরে এত মানে শরীর স্ট্রাকচার তোমার চেঞ্জ হয়ে যাবে, তুমি বডি লাইফ মানে তোমার যে স্টাইল থাকবে সব কিছু কিন্তু তোমার পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এটা ছাড়ার পর। কিন্তু তুমি কিন্তু তখন যখন বুঝতে পারবে তখন তো তুমি নিজে থেকে ছেড়ে দেবে। তো 2 মাস তোমাকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে। ওকে, তো আমি একটা চ্যানেল দিয়েছি এর আগের ভিডিওতে, অনেকেই কিন্তু আমি দেখেছি আমাকে কমেন্ট করছে যে ওরা কিন্তু বলছে যে দাদা আজকে এতদিন হয়ে গেল, এতদিন আমি তো এতদিন করিনি। তো বেস্ট অফ লাক ভাই, তোমরা আরও এগিয়ে যাও, আমি আছি, টেনশন করবে না। ওকে, তো তোমরা কিন্তু একা থাকা বন্ধ করো। তোমাদের যখন এইসব কোনো ফিলিংস হচ্ছে তোমরা এক কাজ করো, তুমি ফোনে গান শুনতে শুরু করো, মানে বাইরে বেরিয়ে যাও, বন্ধুদের সাথে আড্ডা মারো, ফ্যামিলির লোকের সাথে টাইম দাও, ঠিক আছে? নিজেকে ব্যস্ত রাখো। যখন তোমার এইসব করতে ইচ্ছে করো তুমি তোমার লোকের সাথে কোনো লোকের সাথে মেশো, যাতে তোমাকে একা যেন তুমি না থাকো। কথাটা মাথায় রাখবে, নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু এই কথাটা মাথায় আসবে না। এরপরে নেক্সট যেটা আমাদের, ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা যেটা করো অ্যাকচুয়ালি, তো তোমাদের মেন কাজ হচ্ছে যখন তোমরা মাস্টারবেশন করো, মাস্টারবেশন করলে তোমরা কি জানো যে তোমাদের কত বড় ক্ষতি হয়? দেখো আমাদের একটা জিনিস তোমাকে আমি বারবার এই ভিডিওতে বোঝাই যে আমাদের যে প্রাইভেট পার্টটা থাকে, ঠিক আছে, ওটা যখন কোনো ফিলিংস হয় ওটা অত সোজা হয়ে বা শক্ত হয়ে দাঁড়ায় কীভাবে? এটা কি তোমরা একবার ভেবে দেখেছো? ওখানে কি কোনো হাড় থাকে? থাকে না। ওখানে যে আমাদের রক্ত সঞ্চালন যে হয়, ঠিক আছে, ওর মাধ্যমে কিন্তু আমাদের যে কোষের মধ্যে যে রক্ত সঞ্চালনগুলো হয়, যার জন্য কিন্তু ওটা অত স্ট্রং হয়ে দাঁড়ায়। এবার তুমি যখন হাত দিয়ে ওটাকে কন্টিনিউ মনে করো প্রত্যেক দিন যখন ওইভাবে করতেই থাকো না, তখন কী হয় বলো তো, আমাদের যে কোষগুলো থাকে ওখানকার, সেই কোষটা কিন্তু মরে যায়। এবার কোষটা মরে যাওয়ার ফলে কী হয় বলো তো, ওখানকার কিন্তু কোষগুলো যখন মরে যেতে থাকে ওখানে রক্ত সঞ্চালনটা কমে যায়, যার ফলে কিন্তু তোমার দ্রুত বীর্যপাত হতে থাকে। তুমি অল্প টাইমের মধ্যেই তোমার বীর্য বেরিয়ে যাবে। তুমি সেক্স বলো বা মাস্টারবেশন বলো, যখনই করতে যাবে তখনই কিন্তু তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। বা অনেকের এমন হয় যারা বেশি পরিমাণে করে যে সেক্সুয়ালি কোনো জিনিস দেখলে ওদেরকে হাত দিতে হয় না, এমনি কিন্তু ওদের পতন হয়ে যায়, এমনি মাল আউট কিন্তু হয়ে যায়। তো ফ্রেন্ডস, তো এটাই তোমাদেরকে আমি বোঝাতে চাই যে তুমি যে ক্ষতিটা করছো এটা কিন্তু তোমাকে এর মাসুল মানে বহুত বড় একটা সাজা তোমার লাইফে ফেস করতে হবে। তো আমি চাই এগুলো থেকে দূরে থাকো, নিজেকে ব্যস্ত রাখো, ভালো মোটিভেশন সং শোনো, ঠিক আছে, বুকস পড়ো। আর যদি চাও আমার মতন কিন্তু ফিটনেস, যারা আমার ফিটনেস সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমি সবাইকে সাজেস্ট করে দিয়ে কোথাও যেতে হবে না, বাড়ির খাবার খেয়ে, সব ন্যাচারাল খাবার, বাড়ির ওয়ার্কআউট, বাড়ির ইট দিয়ে তুমি ওয়ার্কআউট করে নিজেকে ফিট করতে পারবে। শুধু তুমি আমাকে ফলো করো, আমার যে টিপস আছে টিপসগুলোকে ফলো করলে কিন্তু তুমি বাড়িতেই একটা ফিটনেস লুক সবই কিন্তু বানাতে পারবে। আর সবই কিন্তু এগুলো থেকে যদি দূরে থাকতে পারো, নিজেকে কন্ট্রোল করো, নিজেকে ব্যস্ত রাখার জন্য ওয়ার্কআউট শুরু করো, ঠিক আছে, স্টাডি করো, যেটা করছো সেটা নিয়ে ব্যস্ত থাকো, বাট নিজেকে ওই বাজে কাজের থেকে মুক্ত করে অন্যদিকে ব্যস্ত রাখো। মেন কথা হচ্ছে এটাই। তো এবার যারা মাস্টারবেশন ছেড়ে দিতে মানে আজকে থেকে ভাবছো যে আমার ভিডিও দেখে মোটিভেশন পাচ্ছ যে আজকে থেকে ভাই তোমার কথা শুনে ছেড়ে দেবো, তো ছেড়ে দিলেও তোমাদের ক্ষতিপূরণ, অনেকে বলছে দাদা ক্ষতিপূরণটা কীভাবে করবো? ঠিক আছে, তো ক্ষতিপূরণ করতে দেখো আমাদের যে বীর্যপাত তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু আমাদের মাস্টারবেশন করার ফলেই হয়, ঠিক আছে। সবার কিন্তু মানে নর্মাল প্রথম থেকে যখন তুমি মাস্টারবেশন করনি তার আগে কিন্তু তোমার এরকম হতো না, কিন্তু তুমি একটা জিনিস নোটিস করে দেখবে এখন কিন্তু তোমার খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়। এটা কেন হয় জানো? এটা তুমি অতিরিক্ত মাস্টারবেশন করেছো, এর ফলে কিন্তু তোমার বীর্যপাতটা হচ্ছে। তো এটা আমাদেরকে দেখো, বীর্যপাত এমন একটা জিনিস যে দ্রুত বীর্যপাত হলে কিন্তু তুমি তোমার মনে করো পরবর্তীতে যখন তুমি ম্যারেজ লাইফে যাবে তখন তুমি সেক্সুয়াল লাইফ কিন্তু এনজয় করতে পারবে না, বা তোমার পার্টনারকে সেরকম সুখ কিন্তু তুমি দিতে পারবে না। তো তোমাকে তার জন্য কিন্তু নিজেকে শক্তিশালী করতে হবে, যার জন্য এটাকে তোমাকে দূরে করতে হবে। তাহলে আজকে থেকে সবার মাইন্ডে সবাই মিলে শপথ করবে আমার সাথে, ঠিক আছে, যে আজকে থেকে মাস্টারবেশন স্টপ। ওকে, কথাটা যেন মাথায় থাকে। তো যারা যারা আমার সাথে আছো তো তারা অবশ্যই কমেন্টে লিখবে যে আমি তোমার সাথে আছি ভাই বা বস, যে কিছু কিন্তু লিখবে আমাকে। ওকে, তো এবার হচ্ছে মেন কথা যে আমরা ক্ষতিপূরণটা কিভাবে করব? আজকে থেকে তো স্টপ করে দিলাম, তো এটার যে ক্ষতিপূরণ আমরা তাড়াতাড়ি, অনেকে ভাবে যে ক্ষতিপূরণ, দেখো আমাদের বডি কিন্তু এমন একটা স্ট্রাকচার দিয়ে তৈরি হয় যে আমাদের বডি কিন্তু সব কিছুই অ্যাবজর্ব করে নেয়। তুমি যখন এটা হয়তো করলে, এবার এটা থেকে যখন 2 মাস বিরত থাকবে, তুমি যেসব খাবারগুলো খাবে ধীরে ধীরে কিন্তু তোমার বডিতে যে খাবারগুলো মনে করো যে যেগুলো পড়বে পেটে, ঠিক আছে, ওখান থেকে কিন্তু তোমার বডি তোমার অটোমেটিকলি তোমার যে মাস্টারবেশনের ক্ষতিগুলো আছে ওটা কিন্তু নতুন করে আবার সেই শক্তিশালী রূপে কিন্তু চালু করতে থাকবে। তুমি যদি কন্টিনিউ 1 বছর, ঠিক আছে, 1 বছর যদি না করে থাকো, তোমার যে পারফরমেন্স, যে তোমার টাইমটা থাকবে সেক্স টাইমটা, ওটা কিন্তু অনেক লেভেলে বেড়ে যাবে। তুমি যদি 5 মিনিটে তোমার যদি মাল আউট হয়ে যেত, সেখানে তুমি আধা ঘন্টা পারফর্ম করতে পারবে। এটা তুমি লিখে নাও,
ঠিক আছে। তো ফ্রেন্ডস আমাদেরকে কিন্তু প্রথমে এটা বাদ দিয়ে আমাদেরকে কিন্তু একদমই যে না 1 মাস করার পর আর তো করলাম না, তো আমাদের যে আর যে মাস্টারবেশন করার ফলে যে আমাদের ক্ষতিটা হয়েছে, ঠিক আছে, ওই ক্ষতির জায়গাটাতে কী করতে হবে বলো তো, ওই জায়গাটাতে কিন্তু তুমি যদি মনে করো 1 মাস পর আবার করো তাহলে তো আমাদের কোষগুলো আবার মরে যাবে। তো আমাদেরকে শরীরে পুষ্টিকর কিছু খাবার দিতে হবে যাতে সেখান থেকে আমাদের মানে শরীর ভিটামিন বলো, তারপরে যেসব জিনিস বললো, সব থেকে ভালো কথা যে সকালবেলা ঘুম থেকে উঠবে, ভিটামিন ডি আমরা পাবো হচ্ছে আমাদের রোদ থেকে, যেটা কিন্তু আমাদের টেস্টোস্টেরন বুস্ট করতে অনেক কাজে দেয়। আর আমাদের টেস্টোস্টেরন কিন্তু বুস্ট যখনই হবে তখনই কিন্তু আমাদের বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, আমাদের কিন্তু লাইফস্টাইল, আমাদের কিন্তু লুকস, আমাদের কিন্তু ফেসের রং সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো টেস্টোস্টেরনটা বুস্ট করতে হবে। এবার তুমি হচ্ছে যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠবে 7টা থেকে 8টার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠে যাবে। অনেকের বদভ্যাস আছে, ঠিক আছে, দেখি যে 12টা 1টা অবধি ঘুমায়, 10টার পরে ওঠে, বাট এটাকে একটু কন্ট্রোল করো। যাদের ক্ষতিপূরণ করতে চাও তাদেরকে টেস্টোস্টেরনটা বুস্ট করতে হবে, যার জন্য একটু লেগ ওয়ার্কআউট করো, স্কোয়াড মারো, রানিং করো, সকালবেলা ঘুম থেকে ওঠো। তারপরে যেটা তোমাদেরকে খেতে হবে, ঠিক আছে, প্রথমে তো ফার্স্ট তোমাদেরকে খেতে হবে হচ্ছে দই, ঠিক আছে, দই তোমরা খাবে। তারপরে 2 নম্বর যেটা খেতে হবে সেটা হচ্ছে সমুদ্রের মাছ, সামুদ্রিক যেসব মাছ পাওয়া যায় সেই সব কিন্তু মাছ খাবে। 3 নম্বর যেটা খাবে সেটা হচ্ছে আমি তোমাদের একটা বেস্ট উপায় বলছি, যেটা তোমার টাইমটাকে আরও বাড়িয়ে দেবে, টাইম পারফরমেন্স যেটা তোমার সেক্সুয়ালি লাইফের হবে, ঠিক আছে, সেটা তোমাকে মধু। দেখো মধুর কথা কিন্তু তুমি সবার কাছে শুনেছো, ঠিক আছে, মধু এমন একটা জিনিস যেটা আমাদের শীত বর্ষা গ্রীষ্ম সবসময় কিন্তু আমরা খেতে পারি। তো মধুর মধ্যে আমাদেরকে কী করতে হবে, মধুর মধ্যে কিন্তু যে লং থাকে, ঠিক আছে, দেখবে যে ফুল দানা লং পাওয়া যায় দোকানে, ঠিক আছে, অনেকে লবঙ্গ বলে, লং বলে, তো ওগুলো কিন্তু নিয়ে এসে তোমাকে মধুর বয়মের মধ্যে রেখে, একটা মধুর কাছে শিশি পাওয়া যাবে, দেখবে 40 টাকা 50 টাকা তো দাম, ওটার মধ্যে কিন্তু ফুল আনা, যেগুলোর মধ্যে দেখবে যে লংগুলোর মধ্যে ফুল থাকে, ওগুলো কিন্তু এনে ওর মধ্যে রেখে দিতে হবে। রেখে দেওয়ার ফলে কী হবে, ওইটা কিন্তু তোমাকে 7 দিন আগে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখার পর ওটা কিন্তু প্রত্যেক দিন তোমাকে রাত্রেবেলা করে শোয়ার আগে ওটা কিন্তু চিবিয়ে খেয়ে নিতে হবে। 1 চামচ মধু আর 3টা করে লং কিন্তু চিবিয়ে খেতে হবে। তাহলে কিন্তু তোমার যে সেক্স লাইফে যে মানে তুমি যে মাস্টারবেশন করে ক্ষতিটা করেছো ওটা কিন্তু অনেকটাই তোমার কামব্যাক করতে পারবে তুমি নিজের নর্মাল লাইফে। আর নিজের কিন্তু সেরকম টাইমে যখন কন্টিনিউ যদি 1 মাস করো তাহলে কিন্তু তুমি নিজের রেজাল্টটা নিজেই বুঝতে পারবে যে তোমার টাইম পারফরমেন্সটা কত বেড়ে গেছে। এমন ছেলে থাকে যে ভিডিও দেখতে দেখতেও কিন্তু অনেকের মাল আউট হয়ে যায়। তো এটা কথাগুলো শুনতে হাসিও পেতে পারে, বাট সত্যি এরকম সমস্যা কিন্তু তুমি নিজের জন্যই করছো। বাট এখন তুমি 2 মিনিটের মজার জন্য ভবিষ্যতের যে আনন্দটা সেটা কিন্তু তুমি পুরো মাটি করে দিচ্ছ। ওকে, তো কথাগুলোকে ভালো করে বোঝো। যেসব খাবারগুলো তোমাদেরকে বললাম ওগুলো খাও, দেখবে যে সবসময় প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো তোমার বডিতে দাও। আর এগুলো যখন তুমি তোমার বডিতে দিচ্ছই, তার সাথে আমি যেটা তোমাদেরকে শেয়ার করবো, মানে বলতে চাই সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, যে তুমি তোমার বডিতে যখন ভালো ভালো খাবার দিচ্ছই, তো সেই সময় তুমি ওয়ার্কআউটটা কেন করো না? তুমি ভালো একটা ডায়েট মেনটেন করছো, তোমাকে কামব্যাক করতে হলে আগের লাইফে তোমাকে কিন্তু ভালো ডায়েট মেনটেন করতে হবে। তুমি যখন ডায়েট মেনটেন করবে তাহলে তুমি বাড়িতে যেটুকু তুমি ফাঁকা টাইম পাবে, যেই টাইমটা তুমি মাস্টারবেশন করতে, ঠিক আছে, যে পর্ন দেখতে, সেই টাইমটাতে তুমি ওয়ার্কআউট শুরু করো। ওয়ার্কআউট করে কিন্তু তুমি একে তো তোমার প্রোটিন পড়ে যাচ্ছে শরীরে, আর তুমি কিন্তু ওয়ার্কআউট করে তোমার বডি মাসেলটাও কিন্তু অনেকটাই গ্রো করতে পারবা। ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। যদি বুঝতে পারো ভিডিওটা, তো আজকে থেকেই আমার সাথে শপথ নাও যে আজকে থেকে মাস্টারবেশন অফ করবে, আর নিজের যে লাইফটা আগে তুমি ছিলে ওরকম তুমি আরেকটা লুকে কিন্তু অবশ্যই আসতে পারবে। আর নিজের যে এখন যে লুকটা আছে, তুমি একটা ছবি তুলে রাখো আজকে থেকে, ঠিক আছে, তুমি 1 মাস পরে তোমার প্রত্যেকটা দিনের আপডেট দেখতে থাকবে ছবি, ঠিক আছে। তুমি লাস্ট 30 দিনের ছবি যদি না করে থাকো তাহলে তুমি অবশ্যই দেখতে পারবে যে তুমি কোথা থেকে, মানে বলো না যে 0 থেকে হিরো, ওরকম কিন্তু তুমি একটা জায়গায় চলে যেতে পারবা। ঠিক আছে, তো আশা করি যে তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম। আর অবশ্যই যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও, কারণ আমি আমার চ্যানেলে এরকম ফিটনেস রিলেটেড, এরকম যদি হেলথ ব্যাপারে কোনো প্রবলেম হয় অবশ্যই আমি হেল্প করি যতটুকু আমার নলেজে আছে। তো তোমাদেরকে যে টিপসটা দিলাম খুব গুরুত্বপূর্ণ টিপস, কী করে বিরত থাকবে, কী খেলে তুমি কামব্যাক করতে পারবে। ওকে, আর টেনশন করবে না যেটা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা যদি পাও ওই জায়গাটা যেগুলো আছে, ঠিক আছে, অনেকে কমেন্ট করে যে দাদা যে ওখানে যে ক্ষতিপূরণটা হয়েছে, যে আমাদের কোষগুলো যেগুলো মরে গেছে, ওগুলোতে কিন্তু তুমি অয়েল ম্যাসাজ করতে পারো হালকা করে। ওকে, হালকা করে অয়েল, যে কোনো অয়েল বলতে সরষের তেল, খাঁটি সরষের তেল, ওখানে কিন্তু হালকা করে ম্যাসাজ করতে পারো। বাট এটা না যে ফিলিংস হয়ে গেল আবার তুমি সেই আজকে থেকে যারা শপথ নিয়েছো, যদি নিজেকে চেঞ্জ করতে চাও ভাই মাস্টারবেশন থেকে তোমাকে দূরে থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল। আর প্লিজ ভিডিওগুলোকে একটু শেয়ার করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোদিনও বড় হতে পারবো না। তো প্লিজ ভাই একটু আমাকে সাপোর্ট করো। আর তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের জন্য সবার জন্য ভিডিও বানাবো। তো যারা কমেন্ট করছিল আমাকে এই বিষয়ে ভিডিও বানিয়ে দিলাম, অবশ্যই ভিডিওটাকে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টিপসগুলোকে ফলো করবো। তো ওকে, টাটা, বাই বাই।